চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। সাগর রুনির হাতে ছিল বিডিআর হত্যাকাণ্ডের নথিপত্র। আসল ঘটনা সামনে আনতে দেওয়া হয়নি ডক্টর মীর নুরুল ইসলাম। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলার আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম বলেছেন, সাগর রুনির হাতে ছিল বিডিআর হত্যাকাণ্ডের নথিপত্র। 112 বার তদন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আসল ঘটনা জনগণের সামনে আনতে দেওয়া হয়নি। ড্যামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছে। আমাদের এই দেশকে একটি সুন্দর সর্বজনীন ইনসাফ ভিত্তিক কল্যাণমূল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। মঙ্গলবার 26 নভেম্বর বিকাল 4:30টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম আরও বলেন, আমরা দেখতে পেলাম যে বারবার আন্দোলন করে আমরা যখন করেছি ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়া হয় নাই, দেবরাজাকার বানানো হয়েছে। আমরা জানি কাদের মোল্লাকে বানানো হয়েছে, কাদের কষাই। এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে তারা ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনকে শেষ করার একটার পর একটা ষড়যন্ত্র করা হয়েছে। সংগ্রামী ভাইরা, এমনি নির্বাচন হয়ে গেছে। যারা নির্বাচিত হয়েছেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন আগে মামলা হয়েছে। হাইকোর্টের কাছে ব্যাখ্যা দেওয়া হচ্ছে ওই নির্বাচন। নলডাঙ্গা উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ আব্দুর রব এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও নাটোর 2 আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আতিকুল ইসলাম রাসেল প্রমুখ। এ সময় দলটির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশ্য করে বলেন, নাটোর সদর নলডাঙ্গা আসনের জন্য জননেতা অধ্যাপক ইউনুস আলীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীতে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। রুবাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।